শাড়ি টাড়ি পরে কিন্তু যাচ্ছি এখন নিমন্ত্রণ বাড়ি। বাংলাদেশে আসলে পরে কিন্তু একের পর এক নিমন্ত্রণ থাকে। কাকুর পরে এই বাড়িটা পরের বাড়িটা। চলে এসছি কাকুদের বাড়ি। হ্যাঁ, প্রত্যেকটা রান্না দারুণ হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করছে এখানে। রান্না করা ভালো, আমি প্রতিদিন খাই তো। হ্যাঁ, রান্না বেশ সুন্দর কাকিমার। হ্যাঁ, মেঘ কালো করে এসছে। কি খাচ্ছে রাহি এখন? তুমি তাই খাই দিচ্ছ? ভালো করে খাই দাও তাহলে, ছেড়ে দাও, ওই দিয়ে দাও পুরোটা। আর বাবা চা খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। ব্রেকফাস্টে রয়েছে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট প্ল্যাটার। আমি খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গিয়েছে, বাবার খাওয়া হয়ে গিয়েছে। আমরা লেট করে ঘুম থেকে উঠেছি, মা, আমি আর প্রবীর, তিনজনা মিলে এবারে খাওয়া দাওয়া করছি। চলো, এই পরপর খাওয়া দাওয়ার পর এরকম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ যেন একটা অমৃত স্বাদ। আমার এটা অনেক পছন্দের। প্রবীরও খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নি। মা এখানে শাক কাটছে, শাক নিয়ে এসেছে। পালং শাক খাবে বলেছো তুমি আজকে? তো পালং শাক দিয়ে কাঁকড়া দিয়ে রান্না হবে। এতে ওলকপি দেবে মা? ওলকপি আর বেগুন আছে বলে। পালং শাক এখন আর সেই কচি ভাবটা নেই। অনেকদিন হয়ে গেছে না? হ্যাঁ, গরম পড়ে গেছে তো গলে যাবে পরে। গলে যাবে। ভালো রোদ্দুর পড়েছে আজকে। এই মানুষটা যে কি খাওয়া খেতে পারে, এটা থার্ড টাইম গজা। মানে আমি প্রথমবার ভিডিও করার কথা মনে ছিল না, গজা খাচ্ছে। আবার বলছে শুধু খাওয়ার ভিডিও করবে। আমার গজা খেয়েছ? গজা আমার দাঁতে খেতে পারবে না, শক্ত। 3 নম্বর খাচ্ছ তুমি। 1 নম্বর। দাঁত নেই তো, খেতে কষ্ট হয়। 4টে আছে, সামনের দিকে পড়ে গেছে। ওই পড়ে গিয়েছিল বলে পড়ে গেছে, এমনি পড়ে গেছে, বয়স হয়ে গেছে। তোমার যখন বয়স হবে তোমারও পড়বে। তোমার চলো দেখি মা কি রান্না করছে। এই যে কাঁকড়া হবে আজকে, শাক, বেগুন। মা হাফ কাঁকড়ার ওই শাক দিয়ে করবে আর হাফ ঝোল করবে? ওই বলেছিল হাফে হবে। আর আবার মাছ করবে নাকি? হ্যাঁ, মাছ করবো। মাছ আবার কি দিয়ে হবে? দেশি কলা দিয়ে আর আলু দিয়ে। ও, কলা দিয়ে, বাড়ির কলা রয়েছে, কলা দিয়ে আলু দিয়ে হবে। এই যে বাড়ির আলু। আর তখন আমি এডিটিং করছিলাম, কমপ্লিট হয়ে গিয়েছে। মায়েদেরকে রান্না করছে আর পিঠে খাচ্ছি। তো চলে এলাম একটু মাঠে। আর দাদু এখানে ভিটামিন দিচ্ছে, ভিটামিন ধানে। এটা হচ্ছে গরমের ধান নাকি দাদু? এই ধান, এই যে হয়েছে ধান, বাহ খুব সুন্দর। এই যে, আর আমাদের এই জায়গাটা গরুর গোয়াল ছিল, এই জায়গাটা এখন আর নেই যদিও। কি খাচ্ছে রাহি এখন? বলো, বলবে না তো? রাগ করেছি। হ্যাঁ হ্যাঁ, কে দিয়েছে তোমাকে? তাহলে এখানে বসো। তুমি তাই খাই দিচ্ছ? ভালো করে খাই দাও তাহলে, ছেড়ে দাও, ওই দিয়ে দাও পুরোটা। স্নান ধান করে শাড়ি টাড়ি পরে কিন্তু যাচ্ছি এখন নিমন্ত্রণ বাড়ি। শান্তি কাকু কাকিমার বাড়ি আজকে নিমন্ত্রণ রয়েছে। মানে বাংলাদেশে আসলে পরে কিন্তু একের পর এক নিমন্ত্রণ থাকি। আগের দিনে এই কাকুর বাড়ি ছিল, তারপর দিদি জামাই বাবুর বাড়ি, রাহির মামার বাড়ি। মানে পরপর নিমন্ত্রণ থেকেই যায়। যেহেতু আমরা অনেকদিন বাদে বাদে আসি, তো তাই নিমন্ত্রণ থেকে যায়। আর আজকে হচ্ছে 3 জনের নিমন্ত্রণ, আমার, প্রবীরের আর পার্থ। চলো যাই। কাকু কাকিমা এসে 2বার ডেকে গিয়েছে। কাকুর পরে এই বাড়িটা পরের বাড়ি। ওই যে দোতলা বাড়ি, মেলা দেখা যাচ্ছে ওইখানে। চলে এসছি কাকুদের বাড়ি।
আসো আসো। পালং শাক চিংড়ি মাছ, এটা হচ্ছে হাঁসের মাংস, এটা আর এটা হচ্ছে চিকেন রয়েছে, আর এদিকে হচ্ছে আবার বড় আলু রুই মাছের ঝোল। ঠিক আছে ঠিক আছে। আমি কাঁচকলা আর একবার মনে করে মাংস দিয়ে খাচ্ছি, প্রত্যেকটা রান্না দারুণ লাগছে, আর মাংসটা বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করছে এখানে, আমরা কাকিমা পরিবেশন করছে আমাদের। সবাইকে খাওয়াচ্ছে। কাকিমা রান্না করা ভালো, আমি প্রতিদিন খাই তো বেশ। হ্যাঁ, রান্না বেশ সুন্দর কাকিমা। এটা কাকুর কাছ থেকে কাকিমার পর সব থেকে বড় কাকি। হ্যাঁ, বলা ভালো। অবশ্যই রান্না সবাই বাড়িতে রান্না খায়, কিন্তু তোমার কাকিমার সঙ্গে একটু রান্না স্পেশালি। বাহ, কাকিমা সার্টিফিকেট পেয়ে গেছে। এতবার কাকুদের বাড়ি এসেছি, কিন্তু কাকুদের বাড়ির এই ভিতরটা কখনো দেখিনি। এই জায়গাটা হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, মেঘ কালো করে এসছে। চলো। আজকে ব্রেকফাস্টে একটু পাস্তা খাওয়ার ইচ্ছা হলো, তো পাস্তার জন্য তো আমি সব সময় ডিসানোর পাস্তালিসিয়াস ফারফেলে এই পাস্তাটাই ইউজ করি। এটা 100% ডুরুম হুইট সেমোলিয়ানা পাস্তা, দেখতেই কত সুন্দর না? তো চলো আজকে একদম ইজি চটপটা একটা পাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা খুব চটজলদি হয়ে যায় হাতের কাছে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে জল গরম করে ওর মধ্যে সামান্য লবণ দিয়ে পাস্তাটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর আজকের এই পাস্তা রেসিপিটা যে এতটাই সহজ যে তোমরা তোমাদের বাচ্চাদের টিফিনে বা কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু বানিয়ে দিতে পারো। ঘরে যে কটা সবজি ছিল, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার একটু রসুন কুচি করে নিয়েছি, আর এদিকে কিন্তু পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা কে কে আমার মতো পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই পাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে, পুরো রেসিপিটা তোমরা দেখে নাও। আর পাস্তাতে কিন্তু আমি কোনো ডিম দেইনি, চাইলে কিন্তু তোমরা ডিম দিয়েও বানাতে পারো। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আলু কুচিটা দিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি। চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে গাজর, বিন, ক্যাপসিকাম, মটরশুঁটি, সুইট কর্ন অ্যাড করতেই পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না ভাজতে, কারণ সবজিগুলো সবই একদম সরু সরু করে কুচি করে নিয়েছিলাম। সেদ্ধ করা পাস্তাটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবজিগুলোর সাথে পাস্তাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর শেষে একটু টুইস্ট আনার জন্য কিন্তু আমি এর মধ্যে টমেটো সস অ্যাড করেছি, আর মেয়োনিজও কিন্তু এর সাথে অ্যাড করা যায়, শুধু মেয়োনিজটা ছিল না এখানে, সেই জন্য মেয়োনিজটা আমি অ্যাড করতে পারিনি। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা শেষে টমেটো সসের সাথে মেয়োনিজ অ্যাড করতে পারো, একটু গ্রেটেড চিজ অ্যাড করতে পারো, মানে লাজবাব লাগবে খেতে। তো এখনই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমাদের পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, চট জলদি কিন্তু বানানো হয়ে যায়। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি পাস্তার রেসিপি। উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে বরমশাইকে দিলাম, আর বরমশাই তো খেয়ে বললো সত্যি দারুণ হয়েছে। শুধু কিন্তু বরমশাইকে না, জিনিস অল্প বানালেও সবাইকে কিন্তু টেস্ট করাতেই হবে। আর আজকে ঠাম্মি প্রথমবার কিন্তু পাস্তা খাচ্ছে, তাই নিজে হাতে ঠাম্মাকে পাস্তা খাইয়ে দিলাম, দারুণ খেতে। বন্ধুরা, সন্ধ্যেবেলায় এখন চা বানাবো। তো এই যে ইলেকট্রিক কেটেলে জল গরম হচ্ছে, 3 জনের জন্য চা, মানে বাবা, দাদু আর কবি, 3 জনের জন্য চা। আর আমার জন্য হচ্ছে কফি, এই যে নেসক্যাফের কফি মিক্স, এটা এখান দিয়ে কিনেছি। আর এই যে অরেঞ্জ বিস্কিট বাবা কিনে এনেছে, তো এই মিক্সটাকে আগে ঢালা হোক। সব কিছু গুঁড়ো করা রয়েছে এর মধ্যে, জাস্ট গরম জল দিয়ে একটু মিক্স করলেই হয়ে যাবে। আর এটার দাম নিয়েছে 18 টাকা বলে বোঝে না, এই যে এরকম করে প্যাকেট পাওয়া যায়, এটাই বেশ সুবিধা, আলাদা করে দুধ লাগে না। আর এই তো টি ব্যাগ রয়েছে ঘরে, এই যে দাদু আর বাবা চা খাচ্ছে, আর এই যে কবির এখানে চা খাচ্ছে, ঠাম্মা শুধু বিস্কুট খাচ্ছে। তোমার বিস্কুট ভালো লাগছে? আর এই যে আমি খাচ্ছি কফি। সন্ধেবেলায় সবাই মিলে টিভি দেখা, গল্প করার পর কিন্তু এবারে আমরা ডিনার করে নিচ্ছি। মা ওদিকে ঠাম্মির খাবারটা গুছিয়ে দিচ্ছে, আর আজকে রুটি খাবো বলেছিলাম বলে মা রুটি বানিয়েছে। আর মায়ের বানানো রুটি কিন্তু একদমই সফট মতো হয়, নরম, সাথে হচ্ছে বেগুন ভাজা আর শসা।
তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের ডিনার। পাত্তুর তো আগেই খাওয়া হয়ে গিয়েছে, এবারে বাবাও বসে পড়েছে। চলো একসাথে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।